আর তার আশেপাশে যা ছিল আলোকিত করে দিলেন। এটা এখন এটারে আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি যে বুরাক, হ্যাঁ, মেয়ের চেহারা, মেয়ে মানুষের চেহারা সাদা একটা বুরাকে করে নবীকে নিয়ে গেল সপ্তম আসমানে। সেখানে উপরে গিয়ে মুসা ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। হ্যাঁ, উনি নামাজ রোজা হজ জাকাত কুরবানি বস্তা ভরে নিয়ে আসলো, শুনি না? ওনার সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল থেমে গেল, কি বলে? জিবরাইল বলে যে আমি আর সামনে যাইতে পারবো না, গেলে আমি পুড়ে জুড়ে ছাই হয়ে যাব। এগুলো শুনি না? জিবরাইল গেল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহর দরবারে। যায় দেখলেন 8 জন ফেরেশতা ফায়া ধরে আল্লাহরে দাঁড়ায় আছে। আল্লাহর নূরে যদি জিবরাইল পুড়ে সারকার হয়ে যায় তো ওই ফেরেশতা 8 জন কি পড়ে না? ওই ফেরেশতা 8 জন কি পড়ে না? ওরা স্টিলের তৈরি করেন, ওরা স্টিল। আবার উনি নামাজ নিয়ে আসলো, রোজা নিয়ে আসলো, ওইখানে এসে আটকে গেল। কোথায়? সপ্তম আসমানে মুসা আলাইহিস সালামের সাথে আটকে গেল। তুমি এত নামাজ নিয়েছো, তোমার উম্মতেরা পারবে না। হ্যাঁ, রোজা তো নিয়ে এসে উম্মতেরা পারবে না, এরম বলে না? আসলে কিন্তু কোরআনে ওর কথা কিছু নাই, কোরআনে এই কথাটা নাই। শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এই মসজিদে হারাম আর মসজিদে আকসা আমার ভিতরে, মসজিদে আকসা মসজিদে হারাম আমার ভিতরে। আমার মুর্শিদ উনি মসজিদে আকসা, আর আল্লাহ যেখানে বাস করে আমার ভিতরে উনি মসজিদে হারাম। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেন, মানে এটা মেরাজ। এটার নাম কি? মেরাজ। মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত কি করে যাবেন আজকে আলোচনা আমি করবো এটার পরে। আপনারা চান না আল্লাহ দেখতে? আল্লাহকে দেখা যায়। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আমি আসমান এবং জমিনের মধ্যে একটা আলো। কি? একটা আলো মাত্র, অন্য কিছু না। আবার কোরআনে আল্লাহ বলছে যে আমি, আমার চোখ আছে আমি দেখতে পাই, আমার গাল আছে আমি কথা বলি, আমার নাক আছে আমি ঘ্রাণ নিতে পারি, আমার মাথা আছে, আমার কান আছে আমি শুনতে পাই, আমার হাত আছে আমি হাত দিয়ে ধরি, আমার পা আছে আমি হাঁটি, আমার পা আছে আমি পা আগলা করে দেবো, আমার পায়ে সিজদা দেবে সেদিন। যারা দুনিয়াতে সিজদা দিছে তারা ওই দিন সিজদা দিতে পারবে, যারা দেয়নি তারা দিতে পারবে না। তাহলে সব কিছু আছে। আবার আল্লাহ বলছে আমি একটা পাওয়ার। এই যে কারেন্ট জ্বলতেছে, এই কারেন্ট যে জ্বলতেছে কিন্তু কাপ্তাই হচ্ছে জেনারেটর করে, কোথায়? কাপ্তাই। তারের মাধ্যমে ফেজ আমরা আনছি, কিন্তু এই কারেন্টটা জ্বলতে গেলে আর্থিংয়ের কানেকশন, মানে ভূগর্ভের কানেকশন ছাড়া জ্বলবে? জ্বলবে না। কিন্তু এটা যে পাওয়ার, আমি আপনাকে বললাম যে এটা পাওয়ার, আপনি মানলেন না। যখন ওটা জ্বালাই দিয়ে হয় তখন তো বোঝা যায় এটা পাওয়ার। তা আল্লাহ ঠিক মানুষের অন্তরে থাকে। সূরা জারিয়ার 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? আল্লাহ কই থাকে? বান্দার অন্তরে থাকে। তো যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে? সূরা নিসার 150-151 নম্বর আয়াতে আছে যারা আল্লাহ এবং রসুলের মাধ্যমে মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় উলাইকাল্লাযিনা কাফারুনা হাক্কা, তারা অরিজিনাল কাফের। তারা কি? অরিজিনাল কাফের। রসুল বলতে আমরা বুঝি ওই 1450 বছর আগে ওফাত নিছে আমার দিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? কিন্তু না, উনি চলমান। উনি কি? চলমান। রসুলের 3টে সূরাত, মুহাম্মাদের 3টে সূরাত, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ। আউয়ালুনা মুহাম্মদ ছিল নূরে মুহাম্মাদি, আওসাতুনা মুহাম্মদ ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আখিরুনা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মুহাম্মদ উনি রাসূল উনি আল্লাহ। এই কোরআনের কথা, আমার কথা না। যিনি মুহাম্মদ তিনি রাসূল তিনি আল্লাহ। দেখেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার অর্থটা কি? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। কি? মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এই মোহাম্মদ চলমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, তিনি রসুল এবং শেষ নবী। রসুল শেষে কথা বলে নাই, শেষ নবী। ওনার পরে কোন নবী আসবে না, কিন্তু রসুল, রসুল চলমান থাকবে। তো এই রসুল চলমান থাকবে, রসুল চলমান আছে আজীবন পর্যন্ত, রসুল কি চলমান থাকবে। এই রসুল মানে আল্লাহর অলি। আল্লাহর অলিদের 5টা আরবিতে 5টা শব্দ, রসুল, হাদি, রব, মুর্শিদ, অলি। আচ্ছা ঠিক আছে, 5টা শব্দ, রসুল, হাদি, রব, মুর্শিদ, অলি। 5টা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন একজন অলির ব্যাপারে।
তাহলে এই অলিদের কাছে গিয়ে যে বায়াত হয় সে হলো আমানু। কি? সে হচ্ছে আমানু। আমানুর পরে ইবাদাতটা কি? আমানু যে সবাই আমানু না, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু মুসলিমেও কিছু আমানু আছে তারা ক্ষতিগ্রস্ত না। তো আমানুকে, আমানু হচ্ছে হযরত বাবা জয়নুল আবদিনের কাছে যারা আমিত্বকে বিসর্জন দিল তারা আমানু। এবার আমানু হয়ে যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনার মেরাজ হবে না, হুর গেলমানের দেখা পাবেন না, আত্মদর্শন হবে না। আত্মদর্শন আপনারা জানেন, আত্ম মানে নিজে, দর্শন মানে দেখা, নিজেকে দেখা। আত্মদর্শন মানে কি? নিজেকে দেখা। তো নিজেকে দেখতে হলে কি করতে হবে? নিজেকে দেখতে হলে কি করতে হবে? নিজেকে দেখতে হলে আপনাকে রাতের যে কোনো অংশে, সূরা জুমারের 9 নম্বর আয়াত, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদাও ওয়া কায়মাই ওয়া ইয়াহজুরুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহ বলতেছেন, হে রাসূল, ওই ব্যক্তির থেকে বিনয় কে যে রাতের কোনো একটা অংশে, রাতের কোনো একটা অংশে দাঁড়ায় দাঁড়ায় বিনয়ের মস্তক অবনত করে আখিরাতের ভয়ে তার গুরুর কাছে দয়া ভিক্ষা চাই। কার কাছে? তার গুরুর কাছে দয়া ভিক্ষা চাই। ওই ব্যক্তির থেকে উত্তম কে হতে পারে? তারপর বলছে, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, বলুন তো, এরা জ্ঞানী নাকি যারা এটা করে না তারা জ্ঞানী? আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে, আলেম কে? ওই ব্যক্তি আলেম। মাদ্রাসায় কয়টা কালির বই পড়ে আমরা আলেম দাবি করি, এটা আলেম না। আল্লাহ বলতেছে, রাতের অন্ধকারে যে কোনো একটা অংশে, আনা আল্লাইলি, রাতের যে কোনো একটা অংশে কি করবে? দাঁড়ায় দাঁড়ায় বিনয়ের মস্তক অবনত করবে, গুরুর বাড়িকে কেবলা করে, এবং আখিরাতের ভয়ে গুরুর কাছে দয়া ভিক্ষা চাবে। ওয়ারজু রাহমাত রাব্বি, সে গুরুর কাছে দয়া ভিক্ষা চাবে। ওই ব্যক্তি হলো জ্ঞানী, ওই ব্যক্তিকে বলা হয় আলেম। আর যারা করে না তারা জালেম।